গুড মর্নিং টু অল। আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা হয়তো আপনি কোনোদিন এই প্রশ্নের সম্মুখীন হননি। চলুন দেখে নেওয়া যাক যে এই প্রশ্নটি কি। আমি এই প্রশ্ন করার আগে বলে দিচ্ছি, আপনি হয়তো এই প্রশ্নটি জীবনে প্রথম শুনছেন অথবা শুনতেও পারেন। যদি প্রথম শুনে থাকেন তবে মন দিয়ে শুনবেন, যাতে বুঝতে পারেন যে আমি কোন দেশে বসবাস করছি, আমি কে এবং আমার কি এত সম্মান রয়েছে। আর যারা অলরেডি জানেন তাদের কাছে আমার এটাই অনুরোধ, আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে, অন্যরা গর্ববোধ করতে পারে যে আমিও এমন দেশের জনগণ কি যেখানে এত সম্মান রয়েছে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক বিষয়টি। বিষয়টি হচ্ছে, আমাদের ভারতবর্ষকে বিশ্বের সারাংশ বলা হয়। দেখুন, এত মধুর একটা ওয়ার্ড, যেটা আমি মনে করি যে ভারতবর্ষে এত মধুর কোনো ওয়ার্ড হয়তো আর নেই, যেটা বিশ্বের সারাংশ, গোটা বিশ্বের সাথে তুলনা করে বলা হয় যে আমাদের ভারতবর্ষ এত সম্মান দেওয়া হয়েছে। তো ভারতবর্ষে কেন বিশ্বের সারাংশ বলা হয় চলুন দেখে নিই। এটার একটা ছোট্ট একটা উত্তর আমি আপনাদেরকে লিখিত দেখানোর চেষ্টা করছি, চলুন দেখুন। এক বৈচিত্র্যময় দেশ হলো আমাদের ভারতবর্ষ। প্রাকৃতিক পরিবেশ, জনগোষ্ঠী, ভাষা, ধর্ম, সামাজিক আচার আচরণ, পোশাক পরিচ্ছন্ন ও জীবনযাত্রা প্রণালী সব দিকে এই বৈচিত্র্য সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়। এখানে যেমন রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, তেমনই রয়েছে বালুকাময় মরুভূমি, আবার এরই সঙ্গে দেখি বহুদূর বিস্তৃত শ্যামল সমভূমি, যার ভিতর দিয়ে বয়ে চলেছে অবিরত তুষার গলা জলের ধারা। আবার এখানেই রয়েছে ঘন অরণ্য, নদী ও অরণ্যের সৌন্দর্য মণ্ডিত পর্বত ও সাগর দ্বারা বেষ্টিত ভারত ভূমিকে সত্যি অপরূপ বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে। যুগ যুগান্তর ধরে পৃথিবীর ভিন্ন জনগোষ্ঠী, ভিন্ন ধর্মাবলম্বী ও ভিন্ন ভাষাভাষীর মানুষের আগমন হয়েছে ভারতভূমি। দেখুন কি যে শব্দ বলা আছে, ভিন্ন জনগোষ্ঠীর মানুষের আগমন ভারতবর্ষ ভূমিতে হয়েছে। ভিন্ন অঞ্চল ও জাতিভেদে তাদের আচার আচরণ, পোশাক পরিচ্ছন্ন, জীবনযাত্রা প্রণালী পৃথক। তারা এ দেশে স্থায়ীভাবে বসবাস করার ফলে এই ভিন্নতাগুলি রয়ে গেছে। তাই দেখা যায় ভারতের অধিবাসীদের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রভৃতি ধর্মাবলম্বীর লোক একত্রে বসবাস করেছে। দেখুন কত মজার একটা ওয়ার্ড, একত্রে বসবাস করেছে। তাদের ভাষা, লিপি ভিন্ন ধরনের। এই বৈচিত্র্যের প্রতি ইঙ্গিত করে ঐতিহাসিকরা ভারতবর্ষকে বিশ্বের সারাংশ বলে বর্ণনা করেছে। দেখুন, আমাদের যারা ইতিহাসবিদ ছিলেন তারা দেখেছেন যে ভারতবর্ষে ভিন্ন জনগোষ্ঠী রয়েছে, বহু ভাষাভাষীর মানুষ রয়েছে, তাদের আচার আচরণ, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য সবকিছু আলাদা। তার সত্ত্বেও সবাই একত্রে রয়েছে। যেহেতু অন্যান্য স্থান থেকে ভারতবর্ষে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের আগমন হয়েছে, তারপর তাদের যে পুরানো ঐতিহ্যগুলা, কালচারাল ড্রেস হোক কিংবা গান বাজনা যেগুলা হোক, সবার আলাদা ছিল, কিন্তু এই আলাদা থাকা সত্ত্বেও মানুষ একত্রে বসবাস করতেছে, একে অপরের সাহায্যে এগিয়ে আসতেছে। এটাই কিন্তু আমাদের ভারতবর্ষকে একটা সম্মান অর্জন করতে শিখিয়েছে। তাই যারা পুরানো ঐতিহাসিকবিদ ছিলেন তারা আমাদের ভারতবর্ষকে একটা সৌন্দর্য রূপ দিয়ে গিয়ে বলে দিয়েছেন যে ভারতবর্ষ পৃথিবীর সারাংশ, অর্থাৎ ভারতবর্ষ থেকে মানুষ শিকার অনেক কিছু রয়েছে। তাই এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। তাই আমি সবার প্রতি আহ্বান করবো যাতে ভিডিওটি এত বেশি শেয়ার করুন, যাতে সবাই এই সম্মানজনক ভারতবর্ষে যাতে নিজে গর্ববোধ করতে পারে যে আমি এত সম্মানী একটি দেশের নাগরিক। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম।